আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আল্লাহ আমাদের এখানে এই পবিত্র দিনে ঈদুল আজহার নামাজে আসার তৌফিক দান করছে। সাবিস ইনশাআল্লাহ যে কথাগুলো বললো, আমরা যারা জার্মানি এখানে আসি অনেকদিন, তারা অবশ্য বুঝতে পারছি, যারা বুঝতে পারেনি তাদের জন্য সামান্য একটু ফেলছো যে আসলে আল্লাহ পাক আমাদের দুনিয়া পাঠাইছে শুধু পরীক্ষার জন্য। কার কোন সময় কি পরীক্ষা হয় একমাত্র আল্লাহ জানে। আর এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় কামিয়াব। আর আল্লাহ পাক দুনিয়ায় আমরা যদি নবী রাসূলদের কথা চিন্তা করি, যে এমন কোনো নবী রাসূল নাই যাকে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা না করে তারে আল্লাহ প্রিয় বান্দা হিসাবে দুনিয়ায় মর্যাদা দিচ্ছে বা তাদের নবী বা রাসূল এই মর্যাদা দান করছে। সেজন্য তারা আসলে বড় বড় মাপের মানুষ না, তাদের জন্য আজকে আমরা দুনিয়ায় যে দিন আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার কথাই বললো, এই কোরবানি হচ্ছে ওনার সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ না। প্রত্যেকটা জিনিস আমাদের ধর্মীয় যে সমস্ত ব্যাপার আছে প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে, আমরা সবাই কম বেশি জানি বিস্তারিত আলোচনা। তো এখন কোরবানির ব্যাপারে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করছিল, যে তার নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সেই কত বছর বয়সে একটা ছেলে আল্লাহ পাক ওনাকে দান করলো, মরুভূমিতে রেখে আসলো, বড় কাহিনী বলছে, আমরা সবাই কম বেশি জানি। একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য তার ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রাজি। কিন্তু আল্লাহ তো দেখে মানুষের নিয়ত, যখন সে শরীর কোরবানি করার জন্য শরীরে প্রস্তুত হলো, কয়েকবার পরীক্ষা করে কাটে না, তারপরে দেখলো কি অবস্থা। কিন্তু আল্লাহ পাক তার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, যার জন্য এই জিনিসটা আমাদের উপর ওয়াজিব কোরবানি। তো আমরা এবার প্রত্যেকটা ব্যাপার যদি আমরা কম বেশি চিন্তা করি, প্রতি মুহূর্তে শুধু নবী রাসূলের পরীক্ষা হয়নি, আমাদের পরীক্ষা হয়। এবং আমাদের পরীক্ষা যারা ভালো মানুষ, যারা ইমানদার মানুষ, তাদের পরীক্ষা আল্লাহ তাআলা বিভিন্ন الله وجهه وعن السعيدين الشهيدين سيد شباب أهل الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعن أمهما البتول زهراء بضعة جسد النبي الكريم العزيزة الغراء سيدتنا فاطمة رضي الله تعالى عنها وعن عم المكرمين أبي عمارة سيد। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির হামবুর্গে। এখানেও জার্মানিতে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে পবিত্র ঈদুল আজহা 2025 উদযাপন করছে। আজ 10ই জিলহজ এবং 1446 হিজরি জার্মানিতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি বর্তমানে রয়েছি হামবুর্গের বাইতুল মোকাররম মসজিদে, বাংলাদেশ ইসলামী সেন্টার। এখানে দীর্ঘদিন ধরে আসলে এই মসজিদটি রয়েছে এবং বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র বলা চলে হামবুর্গে। এবং দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশের মুসলমানরা যারা হামবুর্গে বসবাস করছেন তারা এখানে ঈদ উদযাপন করছেন। আজকেও ঈদের 3টি জামাত এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2টি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, আরেকটি জামাত অনুষ্ঠিত হবে বেলা 10টায়। আমি এই মুহূর্তে এখানে রয়েছি এবং আমার সাথে এই কমিউনিটির বেশ কয়েকজন রয়েছে যারা আসলে এই মসজিদের সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে কমিউনিটিতে একটি সুন্দর মসজিদ গড়ে তুলেছেন এবং যারা বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন যারা মসজিদ পরিচালনার সাথে জড়িত। আমি এমন কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানবো আসলে কতদিন ধরে এই মসজিদটি এখানে রয়েছে এবং আসলে বাংলাদেশি কমিউনিটির কাছে এই মসজিদের জনপ্রিয়তাটা আসলে কেমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মসজিদ 1995-96 থেকে আমরা শুরু করি। তো দীর্ঘদিন ধরে আমরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় ছিলাম। গত 12 বছর নেই, 12 বছরের মতন আমরা এই জায়গাটা কিনছি এবং আমাদের এর পিছনে একটা জায়গা আছে, ওইটাও কিছু পয়সা আমাদের কাছে আছে, কেনার জন্যই আমরা আসি। আর এই জায়গাটা আমাদের খুব ছোট জায়গা, এর নিচে এবং উপরে। তা উপরে মেয়েদের জন্য জায়গা ব্যবস্থা আছে, আর এখানে পিছনে কিচেনও আছে, ওয়াশরুমও আছে, সব কিছুই আমাদের এখানে আছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমাদের এখানে যে সমস্ত মুসলমান ভাই বাংলাদেশি ভাইরা আছে সবাই ইনশাল্লাহ মিলেমিশে আমরা এটা করি। বিশেষ করে আমাদের নাসির উদ্দিন ভাই আমাদের এই সংস্থার বিভিন্ন লোক ছিলেন, উনি আর কি এই প্রতিষ্ঠানের বেশি আর কি উদ্যোক্তা। ওনার তা উনি এখন হসপিটালে আছে ইনশাল্লাহ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের শিকদার আছে, আমাদের ফিরোজ সর্দার আছেন,
আবু বকর সিদ্দিক ভাই আছেন, আদনান আছে, ইনায়েতুল্লাহ, সবাই আসলে নামাজের মসজিদের জন্য এরা কমিটির লোক। এছাড়াও বাইরের আমাদের কিছু লোক আছে যারা সবসময় আমাদের সাথে সম্পৃক্ত থাকে, কাজ করে। ঈদের তৃতীয় জামাত আসলে 10টায় অনুষ্ঠিত হবে, সেই জামাতের সময় হয়ে যাচ্ছে। তো আমরা আর কথা না বেরিয়ে জার্মানির হামবুর্গ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। রায়হান জিলানী, RTV।